4 ডিসেম্বরের আগেই আপনাদেরকে এই কাজটি করতেই হবে, না হলে নতুন তালিকা থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, কোন কাজটি আপনাদের করতে বলা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, তারপর আপনাদেরকে কোন কাজটি করতে হবে 4 ডিসেম্বরের আগেই সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত আমাদের পশ্চিমবঙ্গে 15 লক্ষেরও ওপরে মৃত ব্যক্তির ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে এনমারেশন ফর্মও কিন্তু দিয়ে এসেছে এবং প্রচুর পরিমাণে ফর্মও কিন্তু তারা, অর্থাৎ এসআইআর এর যে ফর্ম রয়েছে তারা কিন্তু ডিজিটাইজও করে দিয়েছে। প্রায় 6 লক্ষের ওপরে এসআইআর এর যে ফর্ম রয়েছে সেগুলো ডিজিটাইজ করা হয়েছে এবং বেশ কিছু ভোটারদের বাড়িতে গিয়ে বিএলওরা দেখেছে তারা নিরুদ্দেশ, তারা বহুদিন ধরে সেই জায়গায় নেই এবং তাদের বাড়িতে কিন্তু নোটিশ পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে যেই আপডেটই সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে জানিয়ে দিই, অর্থাৎ 4 ডিসেম্বরের আগে আপনাদেরকে কোন কাজটি করতে বলা হয়েছে সেটি আপনাদেরকে বিস্তারিতভাবে এবার জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আপনারা প্রত্যেকেই এসআইআর এর ফর্ম পেয়েছেন এবং সেটি ফিল আপ করে আপনারা নির্দিষ্ট বিএলওকে জমাও দিয়েছেন এবং যারা ফর্ম জমা দিয়েছেন, যাদের ফর্ম বিএলওরা তাদের বিএলও অ্যাপে আপডেট করেছে, তারা অলরেডি স্টেটাসে দেখতে পেরেছেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে এবং পাশাপাশি আপনার ফোন নম্বরও দেওয়া রয়েছে এবং পাশাপাশি আপনার যে বিএলও, এলাকার যে বিএলও তার নামও কিন্তু রয়েছে। কিভাবে ফর্ম চেক করবেন আপনার ফর্মটি সাবমিট হলো কিনা, ন্যাশনাল ভোটার সার্ভিসের যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন, অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ধরুন এখনো পর্যন্ত আপনার ফর্মটি সাবমিট করেনি বিএলওরা, কেননা এমন ক্ষেত্রে অনেকটাই দেখা গিয়েছে যে বিএলওরা অনেক ক্ষেত্রেই সার্ভারের প্রবলেম দেখতে পাচ্ছে অ্যাপের মধ্যে এবং বিশেষ করে সবথেকে বেশি যেটা প্রবলেম হচ্ছে যে একজন ব্যক্তির নিজের নাম 2002 সালের তালিকায় ছিল এবং আরেকজন ব্যক্তির নিজের মায়ের নাম 2002 সালের তালিকায় ছিল। সেক্ষেত্রে তাদের ফর্ম যখন সাবমিট করতে যাচ্ছিল তখন দেখা গেছে নট ফাউন্ড, তাদের কোনো কিছুই কিন্তু তথ্য ম্যাচিং হচ্ছিল না। তো তখন কিন্তু তারা, অর্থাৎ বিএলওরা সেই আপডেট করতে পায়নি এবং তারা যখন তারা যখন ন্যাশনাল ভোটার সার্ভিসে গিয়ে চেক করছে তার নামটি সাবমিট করা হলো কিনা বা তার ফর্মটি সাবমিট করা হলো কিনা, তখন দেখছে তার ফর্মটি সাবমিট হয়নি। সেই ব্যক্তি কি করেছে, বিএলওর কাছে গিয়েছে, বিএলওর কাছে জিজ্ঞেস করার পর বিএলও বলল যে ম্যাচিং করা সম্ভব হয়নি, নট ফাউন্ড দেখাচ্ছে, আমরা কাজ করছি, তখন দেখা যাবে। তো বন্ধুরা, এই ঘটনাটি প্রায় আমাদের পাড়াতেও এমন একটি ব্যক্তির সাথে ঘটেছে যে যার ফর্ম এখনো পর্যন্ত সাবমিট কিন্তু হয়নি, তবে আজ রাতেই তার ফর্ম, আর কিছুক্ষণ আগেই তার ফর্ম সাবমিট হয়েছে। কিভাবে সাবমিট হলো, তা বিএলওকে গিয়ে কি বলল সেই ব্যক্তি, পাশাপাশি বিএলও তার কাছ থেকে কোন কোন নথি আবারও নিল, সেগুলো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। আমার বাড়ির পাশে এই ঘটনাটি ঘটেছে, একটি মহিলার সাথে এই ঘটনাটি ঘটেছে, যেটা আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। সেই মহিলা যখন এসআইআর এর ফর্ম দেওয়া হচ্ছিল 4 নভেম্বরের পর থেকেই, তার কিছুদিনের মধ্যেই সেই মহিলা ফর্ম পেয়েছে এবং সেটি ফিল আপ করে সে কিন্তু নির্দিষ্ট বিএলওকে জমাও দিয়েছে। সে ভেবেছে তার ফর্ম অলরেডি সাবমিট হয়ে যাবে, তার পরিবারের সবার ফর্ম সাবমিট হয়েছে কিন্তু সেই মহিলার ফর্ম সাবমিট এখনো পর্যন্ত হয়নি। সেই মহিলা বারবার বিএলওকে ফোন করেছে, বিএলও বলছে যে দেখছি কি হচ্ছে, আমি দেখে নিচ্ছি এবং বিএলও কিন্তু সেটা দেখেছে। 2-3 দিন যাওয়ার পরও কিন্তু একই রকম ঘটনা দেখা গিয়েছে যে তার ফর্মটি কিন্তু এখনো পর্যন্ত সাবমিট হয়নি। গতকালকেই
তাকে আবারও ফোন করা হয়েছিল সেই বিএলওকে। সেই বিএলও কি বলেছে, সেই বিএলও বলল ঠিক আছে আমি আবারও দেখছি। তবে আজকে সেই বিএলও সেই মহিলাটাকে ফোন করে তার কাছ থেকে আবারও আধার কার্ডের যে নথি রয়েছে, অর্থাৎ আধার কার্ডের যে তথ্য রয়েছে সেটা নিল, আধার নাম্বার নিল এবং নিয়ে চেক করে তার ফর্মটি কিন্তু সাবমিট করে দিল। এবং এখন স্টেটাসে দেখা যাচ্ছে সেই মহিলার যে ফর্মটি রয়েছে, এসআর এর ফর্মটি রয়েছে, সেটি কিন্তু সাবমিট হয়েছে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের ক্ষেত্রেও এমনটা হয়, এখনো পর্যন্ত আপনারা যারা স্ট্যাটাস চেক করছেন দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটি সাবমিট হয়নি বা এখানে সাবমিট লেখা নেই, আপনার ফোন নাম্বার লেখা নেই, অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট বিএলও, আপনার যে এলাকার বিএলও রয়েছে তার সাথে আপনাকে নিজের দায়িত্ব সহকারে কিন্তু আপনাকেই যেতে হবে। কেননা যদি আপনার নাম সাবমিট না হয়, এই ন্যাশনাল ভোটার যে পোর্টাল রয়েছে সেখানে যদি বিএলওরা সাবমিট করতে না পারে, তাহলে কিন্তু এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর, সেই তালিকায় আপনার নাম উঠবে না। তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। ফাইনাল লিস্টও কিন্তু আপনার নাম উঠবে না। যাদের খসড়া তালিকায় নাম থাকবে না তাদের নাম কি করে ফাইনাল তালিকায় উঠবে? তো অবশ্যই আপনার নামটি কিন্তু বাদ পড়ে যাবে। তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি একটাই কারণে, এই ঘটনা আমার পাশের বাড়িতে ঘটেছে, মানে আপনাদের এখনো হয়তো ঘটছে। অনেকেই আপনারা স্ট্যাটাস চেক করছেন, দেখছেন যে আপনার ফর্মটি সাবমিট হয়নি। তো অবশ্যই আপনারা কিন্তু এখন সময় এসেছে বিএলওর সাথে কথা বলার। আপনারা কিন্তু বিএলওর সাথে কথা বলে নেবেন, কেননা 4 ডিসেম্বরের আগেই আপনাদের এই কাজটি করতে হবে। 4 ডিসেম্বর শেষ তারিখ রয়েছে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার। তারপরে কিন্তু অফলাইন অনলাইন কোনো প্রসেসই থাকবে না, আপনারা কিন্তু এসআইআর এর কোনো রকম ফর্ম কিন্তু জমা করতে পারবেন না। যারা ভাবছেন যে এখনো সাবমিট হয়নি, পরবর্তী সাবমিট হয়ে যাবে, যদি না হয় তখন কি করবেন? তখন কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। তখন আবারও নতুন করে আপনাদেরকে অনলাইনে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে নতুন করে নাম তুলতে হবে। তখন কিন্তু বন্ধুরা আপনারা একটি সমস্যায় কিন্তু পড়তে পারেন। তাই আগেভাগেই আমি বলছি, এখনো যদি আপনারা দেখেন যে আপনার স্ট্যাটাসে সাবমিট দেখাচ্ছে না, আপনারা এলাকার বিএলওর সাথে, বাড়ির পাশেই রয়েছে বিএলও, হয়তো আপনার সেই বিএলওর কাছে যোগাযোগ করুন। ফোন নাম্বার অবশ্যই থাকবে, কেননা আপনাকে তো একটি এনমারেশন ফর্ম তারা দিয়েছে, সেই ফর্মের মধ্যেই দেখবেন তার নাম এবং নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, সেখানে আপনারা কন্ট্যাক্ট করে তার সাথে যোগাযোগ করে এই সমস্যার কিন্তু সমাধান আপনারা করে নিতে পারেন। যদি দেখেন যে আপনার তথ্য একদমই মিলছে না, সেক্ষেত্রে বিএলওকে বলবেন, বিএলওই কিন্তু আপনার যে ব্যবস্থা সেটা কিন্তু করে দেবে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্থাৎ নির্বাচন কমিশনারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন, বা নির্দিষ্ট যে ইলেকশন কমিশনারের সাথেও যোগাযোগ করতে পারেন। এবং পাশাপাশি বিএলওকে বললেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, কেননা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কোনো বৈধ ভোটারের নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হবে না, প্রত্যেকের নামই থাকবে। যদি নির্বাচন কমিশনারের আধিকারিকদের দ্বারা কোনো রকম ভুল হয়, কেননা দেখা গিয়েছে যখন ম্যাপিংয়ের কাজ চলছিল, এসআইআর ঘোষণার পরেই কিন্তু ম্যাপিংয়ের কাজটা চলছিল, এনমারেশন ফর্ম জমা দেওয়ার আগে, অর্থাৎ এনমারেশন ফর্ম যখন আপনাদের বাড়িতে দিচ্ছিল 4 নভেম্বরের আগেই কিন্তু ম্যাপিংয়ের কাজ চলছিল। তখন কিন্তু 2002 সালের তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ম্যাচিং করা হচ্ছিল। এবং দেখবেন আপনার যে এনমারেশন ফর্মটি রয়েছে সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, নাম্বার সেগুলো কিন্তু লেখা রয়েছে। সিরিয়াল নাম্বার যদি গন্ডগোল করা হয়, অর্থাৎ এতগুলো ফর্ম তারা ম্যাচিং করেছে, তো কোনো না কোনো কারণে গন্ডগোল হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু এখন যদি আপনারা এসআইআর ফর্মটি জমা করে বিএলওকে দেন, যদি আপনার ম্যাপিংটা ঠিক মতো না হয়ে থাকে, তখন কিন্তু এখন যদি তারা আপডেট করে বা সাবমিট করে, তখন কিন্তু সাবমিট হবে না, তখন কিন্তু সমস্যা হবে। তো এই ধরনের সমস্যা যেটি ম্যাপিং করার সময় যদি হয়ে থাকে সেটিও কিন্তু সলভ করে দেওয়া হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 9 ডিসেম্বর নিয়ে। সেই আপডেটটা এই ভিডিওতে বলবো না, পরবর্তী নেক্সট আপডেটে বলবো। 2-3 ঘন্টা পর আরেকটি ভিডিও পাবেন, সেখানে পরিষ্কার জানিয়ে দেবো 9 ডিসেম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটি জানাবো। তো আজকের এই আপডেটে শুধুমাত্র একটি বিষয়ই আপনাদেরকে বলার ছিল, যে এখনো পর্যন্ত যদি আপনাদের স্ট্যাটাস আপডেট না দেখায় বা সাবমিট না দেখায়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন, না হলে 4 ডিসেম্বরের পর আপনারা কিন্তু সহজে নাম তুলতে পারবেন না। খসড়া তালিকা থেকে আপনার নামটি কিন্তু বাতিল হতে পারে। তো আশা রাখবো এই ভিডিওটিতে প্রত্যেকের সাহায্য হয়েছে। ভিডিওটি বানানোর পর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।